প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিগত বিশেষ পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ অংশের ৩৩তম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পর্যন্ত আসা ১০২টি প্রশ্নের সমাধান। কোন চরণটি সঠিক? এখানে সঠিক হবে ধনধান্য পুষ্প ভরা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন, সঠিক উত্তর হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন, এটি সঠিক উত্তর এখানে নাই। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, আর এটির ভূমিকা লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস, তাই এটি সঠিক উত্তর হিসেবে ধরা হয়। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস, তবে তিনি অনুবাদ করেননি, অনুবাদ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। ডব্লিউ.বি. ইয়েটস লিখেছেন শুধু ভূমিকা অংশটুকু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? এখানে সঠিক উত্তর হবে কুন্দনন্দিনী। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? এখানে সঠিক উত্তর হবে হরতাল। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে এখানে ১৯২৩ সালে। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা? এটি কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা। ১৯৮৫ সালে নাসিরুদ্দিন স্বর্ণপদক কে পান? এটি সঠিক উত্তর হবে সৈয়দ আলী আহসান। ১৯৮৫ সালে নাসিরুদ্দিন স্বর্ণপদক পান সৈয়দ আলী আহসান। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এ গানের প্রথম সুরকার কে? এটির সঠিক উত্তর হবে আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তর হবে হাঙ্গর নদী গ্রেনেড। দেওয়াল রচনাটি কার? দেওয়াল রচনাটি হুমায়ুন আহমেদের লেখা। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটি শামসুর রাহমানের কবিতা। কোন গ্রন্থটি পল্লীকবি জসিমউদ্দিন রচিত? এখানে সঠিক উত্তর হবে রাখালি। রাখালি গ্রন্থটি পল্লীকবি জসিমউদ্দিন রচিত। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? এখানে সঠিক উত্তর হবে কবর, লিখেছেন মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তর হবে পঞ্চতন্ত্র। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঘরে বাইরে উপন্যাসটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার। কুলীনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? কুলীনকুল সর্বস্ব নাটকটি লেখা রামনারায়ণ তর্করত্নের। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি। এটি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি।
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? এখানে সঠিক উত্তর হবে সোমেন চন্দ। কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হবে সোমেন চন্দ। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতাটি রচনা করেছেন নির্মলেন্দু গুণ। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? এখানে সঠিক উত্তর হবে কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগু আবার আত্মদান, এটি নয়, এটি কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগু আবার আত্মদান। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা এখানে রোমান্সমূলক উপন্যাস বা এখানে রোমান্স ধর্মী উপন্যাস যদি থাকে সেটি উত্তর হবে। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস বা রোমান্টিক উপন্যাস বলা যায়। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? এখানে সঠিক উত্তর হবে কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? তেল নুন লাকড়ি রচনা করেছেন প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? এটির সঠিক উত্তর হবে খুলনার দক্ষিণ ডিহি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল খুলনার দক্ষিণ ডিহি। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? এটি সঠিক উত্তর হবে এখানে চারিয়ারি কথা। পালামো দেশে বিদেশে দৃষ্টিপাত ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ, চারিয়ারি কথা ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, এটি আমরা পূর্বে পাইছি বাংলায়, এটা সঠিক উত্তর হবে ডাব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলি কে অনুবাদ করেছিলেন? ডাব্লিউ.বি. ইয়েটস। যদিও এটি সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এখানে ভূমিকা লিখেছিলেন ডাব্লিউ.বি. ইয়েটস, তাই এটি সঠিক উত্তর হিসেবে ধরা হয়। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? সঠিক উত্তর হবে নিখিলেশ বিমলা। ঘরে বাইরে উপন্যাসের চরিত্র এখানে নিখিলেশ বিমলা। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, এটি সঠিক উত্তর হবে সীতারাম। গণদেবতা, পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী, এগুলা গ্রামীণ সমাজ জীবনের চিত্র লাভ পায় এগুলাতে। সীতারামে এটি ঐতিহাসিক রাজনৈতিক একটি উপন্যাস। এখানে সঠিক উত্তর হচ্ছে সীতারাম গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা, এটি জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ। দিবারাত্রি কাব্য, হাসুলি বাকের উপকথা, পথের পাঁচালী এগুলো উপন্যাস। উপন্যাস নয়, কবিতার কথা। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? মুনীর চৌধুরী অনুদিত নাটক এখানে মুখরা রমণী বশীকরণ। কোনটি জসীমউদ্দিনের নাটক? এখানে নাটক হচ্ছে বেদের মেয়ে। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে।
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। সবুজপত্র প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে এখানে 1914 সালে। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে বালুচর, এটি জসিমউদ্দিনের রচনা। ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল এগুলো কাজী নজরুল ইসলামের রচনা। বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। কোনটি শওকত ওসমানের রচনা নয়? এখানে শওকত ওসমানের রচনা নয় ভেজাল। ভেজাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। শওকত ওসমানের রচনা নয় এখানে ভেজাল, সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? এটি সোনার তরী কবিতার চরণ। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে প্রকাশিত হয় জ্ঞান অন্বেষণ পত্রিকা। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রামরাম বসু। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর লেখা? এটি সঠিক উত্তর হবে বাংলা সাহিত্যের কথা। আষাঢ়ের ষাট কবিতার লেখক কে? আষাঢ়ের ষাট কবিতার লেখক শামসুর রাহমান। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক সেলিম আল-দীন। মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন? এটি বলেছেন মোতাহের হোসেন চৌধুরী। আমি এ কথা এ ব্যথা সুখ বেকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে নিছনি শব্দটি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে অলীক মানুষ। অলীক মানুষ সৈয়দ মুস্তফা সিরাজের একটি উপন্যাস। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? এটি সঠিক উত্তর হবে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? এটি সঠিক উত্তর হবে হুমায়ুন আজাদ। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থের সম্পাদকের নাম? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থের সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এ উক্তি মীর মশাররফ হোসেনের। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটি মীর মশাররফ হোসেনের উক্তি। প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? এখানে সঠিক উত্তর দুটি হবে
বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ এবং বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, এই দুটি উপন্যাসেই এই বাক্যটি দেওয়া আছে। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এখানে শেষ লেখা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটির সঠিক উত্তর হবে এখানে বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে ঢাকা থেকে প্রকাশিত হয়। কোনটি জসীমউদ্দিনের রচনা? এখানে জসীমউদ্দিনের রচনা হচ্ছে ঠাকুরবাড়ির আঙ্গিনায়, এটি তার আত্মজীবনীমূলক রচনা। জসীমউদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙ্গিনায়। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর একটি প্রবন্ধ গ্রন্থ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? এখানে বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হচ্ছে আত্মচরিত। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? চন্দ্রা চরিত্রের স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি গল্পের একটি চরিত্র। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা এগুলো কাজী নজরুল ইসলামের উপন্যাস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ এখানে পদ্মরাগ, এটি একটি উপন্যাস। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? এই দুটি রচনা করেছেন রাজা রামমোহন রায়। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে এখানে বৈকুণ্ঠের খাতা। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1922 সালে আর লেখা হয় 1921 সালের ডিসেম্বরে। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে এখানে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। জসীমউদ্দিনের রচনা কোনটি? জসীমউদ্দিনের রচনা এখানে যাদের দেখেছি, এটি তার স্মৃতিকথামূলক লেখা। জসীমউদ্দিনের রচনা এখানে যাদের দেখেছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা
মদনমোহন তর্কালঙ্কার। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতির রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। কালো বরফ উপন্যাসটির বিষয়? কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে দেশভাগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ রচনা থেকে উদ্ধৃত। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।